বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম বেগম খালেদা জিয়া। ৩ দশকেরও বেশি সময় ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে যিনি ছিলেন সবচাইতে আলোচিত এবং প্রভাবশালী নেতৃত্বের একজন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি ক্ষমতার শীর্ষে উঠে আসেন এক দূরদর্শী, কঠোর এবং জনপ্রিয় নেতৃত্বের প্রতীক হয়ে। তার জীবনে প্রতিটা অধ্যায় জড়িয়ে ছিল সংগ্রাম, শাসন, বিতর্ক এবং চিরস্থায়ী একটি রাজনৈতিক লিগেসি। রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে রাজনৈতিক আলোচনায় প্রথম উঠে আসেন খানিকটা অনিচ্ছায়। তবে ১৯৮১ সালে স্বামী হত্যার পর দেশের রাজনীতিতে তার প্রবেশ আর ফিরে তাকানোর সুযোগ রাখেনি। জনগণের ভালোবাসা, দলের প্রতি বিশ্বাস এবং নেতৃত্বের ক্ষমতা সব মিলিয়ে দ্রুতই হয়ে উঠেছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের কেন্দ্রীয় মুখ। ৯০ দশকের আন্দোলনে তার নেতৃত্বে দেশকে সাময়িক শাসন থেকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনে। আর সেই সময় থেকেই খালেদা জিয়া হয়ে ওঠেন দেশের রাজনীতির এক অপ্রতিরোধ্য শক্তি। ১৯৯১ সালে দেশে পুনরায় গণতন্ত্র ফিরে আসার পর প্রথম নির্বাচনে তিনি ইতিহাস সৃষ্টি করেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং রাষ্ট্র পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠা করে নেন নতুন এক পরিচয়। একজন দৃঢ়, সিদ্ধান্ত নিতে পারদর্শী, রাজনৈতিকভাবে প্রভাবশালী নারী নেতৃত্ব। তার আমলে বাজারমুখী অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠে, উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে যায় এবং পরবর্তী বছরগুলোতে তিনি আবারও দেশের নেতৃত্ব দেন এবং দেশের রাজনীতিতে দুই প্রধান শক্তির এক অংশ হিসেবে গণতান্ত্রিক ধারাবাহিকতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন। আর সমালোচকরা তাকে দেখেছেন কঠোর রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে। যে দ্বৈত অবস্থানই হোক, তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড়, প্রভাবশালী এবং আলোচিত নেত্রী। তবে জীবনের শেষ অধ্যায়ে তার সময় কাটে গুরুতর অসুস্থতা, আদালতের মামলা, রাজনৈতিক চাপ এবং শারীরিক জটিলতার মধ্য দিয়ে। দীর্ঘ সময় ধরে চিকিৎসাধীন থাকা, এগিয়ে যাওয়ার বার্ধক্য এবং নানান শারীরিক জটিলতা তার চলাফেরা ও রাজনৈতিক কার্যক্রমকে ধীরে ধীরে সীমাবদ্ধ করে আনে। অবশেষে ৩০শে ডিসেম্বর ২০২৫ ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন, আন্তর্জাতিক মহল এবং কোটি কোটি মানুষ শোক প্রকাশ করে। রাষ্ট্রীয়ভাবে ৩ দিনের শোক ঘোষণা করা হয় আর তার জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের আয়োজনে। একজন নারী যিনি রাজনীতিতে প্রবেশ করেছিলেন প্রায় বাধ্য হয়েই, তিনি পরিণত হয়েছিলেন দেশের বৃহত্তম রাজনৈতিক দলের দীর্ঘদিনের প্রধান হিসেবে। তার জীবন ছিল রাজনৈতিক সাফল্য, বিতর্ক, সংগ্রাম ও ক্ষমতার চরম বাস্তবতা এক জটিল সমন্বয়। দেশের রাজনীতিতে তার প্রভাব এতটাই গভীর যে তাকে বাদ দিয়ে বাংলাদেশের ৩ দশকের রাজনৈতিক ইতিহাস লেখা অসম্ভব।